আমি সুমন্ত গায়েন, তোমরা দেখছো WB হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না থাকে, এই জন্য প্রতিদিন রাত 8টায় থেকে তোমরা একটা করে অঙ্ক ক্লাস পাবে। এই অঙ্ক ক্লাসে তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অঙ্ক আছে পর আমি একদম সহজ পদ্ধতিতেই তোমাদের করানোর চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা এই চ্যানেলেই ইংরাজি, ইতিহাস, ভূগোল, বাংলা প্রত্যেকটি সাবজেক্টের ডিফারেন্ট টিচার তোমাদের তাদের উন্নত মানের নোটস প্রোভাইড করবে এবং সেই নোটসগুলোর PDF যদি একদম ফ্রিতে নিতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এখানেই একদম ফ্রিতে PDFগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট শুরু করেছিলাম। তো আজকে আমরা 3 নম্বর পার্টে এসেছি। 2 নম্বর পার্ট, 1 নম্বর পার্ট এবং 1.1 যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি সব পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলো দেখে নিতে পারবে। তাহলে কি হবে, এই পার্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখন দেখো, আগের পার্টে আমরা পেজ নম্বর 11-এর 4-এর দাগে 3 পর্যন্ত অঙ্কগুলোকে খুব সহজেই করিয়েছিলাম। এখন আমরা তাহলে 4-এর দাগে 4 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো এখানে 4-এর দাগে 4-এর অঙ্ক কি বলছে দেখো। 4-এর দাগে 4-এর অঙ্ক বলছে 3x minus 24 divided by x equals to x by 3। তাহলে বলছে এখান থেকে ক্যালকুলেট করে তোমাদের x এর মান হিসেব করতে হবে। তাহলে কাজ কি দেখো, এই 3x এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে? 1 রয়েছে, এটা আমরা জানি। এখন আমরা এই 1 আর x এর লসাগু করব। তাহলে x 1 কে কত? x, কোনাকুনি গুণ করব। 3x এর সঙ্গে যদি আমরা x কে গুণ করি, তাহলে 3 আর x x স্কোয়ার মাইনাস 24 1 কে 24 ইকুয়ালস টু এখানে কি হচ্ছে x ডিভাইডেড বাই 3। এখন আমরা কোনাকুনি গুণ করব। দেখো, যদি আমরা এই কোনাকুনি গুণ করি, তাহলে 3 দিয়ে পুরোটাকে গুণ হবে, অর্থাৎ 3 দিয়ে 3x স্কোয়ারকে গুণ, আবার 3 দিয়ে 24কে গুণ। তাহলে দেখো, 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 24 72 ইকুয়ালস টু x এর সঙ্গে x গুণ করলে কি হবে, তাহলে x স্কোয়ার। এখন 9x স্কোয়ার আগের থেকে বাঁদিকে ছিল, আর এই প্লাস x স্কোয়ার ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। আর এখানে -72 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, +72। এখন 9টা x স্কোয়ার থেকে যদি আমরা একটা x স্কোয়ারকে বিয়োগ করি, তাহলে কি হবে, 8x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 72। তাহলে এখান থেকে বলতে পারি x স্কোয়ার এর মান কি হবে, 72। আর এই 8টা যেহেতু x স্কোয়ারের সঙ্গে গুণের আকারে ছিল, তাই এদিকে আসলে কি হবে, ভাগ, অর্থাৎ 72-এর ঠিক নিচে নেমে যাবে। তাহলে 8 9 72। তাহলে আমরা পেলাম x স্কোয়ারের মান কত, 9। কিন্তু অঙ্কে কি x স্কোয়ারের মান চেয়েছে, আমাদের x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে চাইলে এদিক থেকে যখন আমরা স্কোয়ার তুলব, তখন এদিকে আসলে কি হয়ে যাবে, রুট, অর্থাৎ √9। এখন রুট থেকে কোনো টার্ম যদি বাইরে বেরোয়, প্লাস মাইনাস নিয়ে বেরোবে, অর্থাৎ 9কে ভাঙলে কি হয়, 3 3 9। তাহলে রুটের মধ্যে দুটো 3 রয়েছে, বাইরে আসলে কি হবে, একটা 3। তাহলে আমরা বলতে পারি x এর মান কি পেলাম, +3 আর -3। তাহলে লিখবো কি উত্তর, অতএব নির্ণীয় সমাধান কি, x ইকুয়ালস টু +3, -3। দেখো তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা এখন 5-এর অঙ্কে আসব। দেখো এখানে 5-এর অঙ্ক কি বলছে। দেখো, 5-এর অঙ্ক বলছে x/3 প্লাস 3/x ইকুয়ালস টু 15/x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কি x এর মানকে আনতে হবে। তাহলে আমরা কি করছি দেখো, প্রথমে আমরা হরগুলোর লসাগু করব। তাহলে 3 গুণ x 3x, এখন কোনাকুনি গুণ, তাহলে x এর সঙ্গে x গুণ করলে কি হবে, x স্কোয়ার প্লাস 3 3 কত, 9 ইকুয়ালস টু 15/x। এখন আমরা ফার্স্ট কাজ কি করব,
দেখো উভয় দিক থেকে এদিকেও নিচে আছে এক্স, এদিকেও নিচে আছে এক্স, তাহলে উভয় দিক থেকে আমরা এক্সগুলোকে ক্যান্সেল করব। তাহলে যদি আমরা উভয় দিক থেকে এক্সকে ক্যান্সেল করি তাহলে এখানে কে পড়ে থাকবে 3, আর এখানে কে পড়ে থাকবে 1, আর উপরে থাকছে কত এক্স স্কোয়ার প্লাস 9, আর এখানে থাকছে কত 15। এখন আমরা কোনাকুনি গুণ করব, কিন্তু কোন কোনাকুনি আগে করব? দেখো বলেছিলাম যেহেতু এক্স এর মান বের করছি তাহলে এক্স কোনাকুনি আগে করতে হবে। তাহলে এক্স কোন কোনাকুনি আছে? এই কোনাকুনি। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 9কে দিয়ে 1কে গুণ। এখন আমরা কি জানি 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, সেই সংখ্যাটাই বসে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 1কে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 3 15 কত 45। দেখো এখানে এক্স স্কোয়ারের মান চাই, তো এক্স স্কোয়ার লিখলাম ইকুয়ালস টু 45 আগের থেকে ডান দিকে ছিল, আর এই প্লাস 9 বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে, চিহ্নের পরিবর্তনে হয়ে যাবে -9। তাহলে এখন এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 45 থেকে 9 বিয়োগ করলে কী হবে 36। এখন এক্স স্কোয়ারের মান যদি 36 হয় তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর মান কী হবে, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কী হবে রুট, তাহলে কী হবে √36। এখন রুট থেকে কোনো টার্ম বাইরে আসলে কি নিয়ে বেরোয় প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস দিলাম 36কে কি 6 গুণ 6 36, তাহলে রুটের মধ্যে দুটো 6 ছিল, বাইরে আসলে কি হবে একটা 6। তাহলে আমরা পেলাম এক্স এর মান +6 আর -6। তাহলে লিখব কি, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু +6, -6। দেখো আশা করছি 5-এর অঙ্কটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো এখানে যদি অঙ্কগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও শিখতে পারে। দেখো এখানে পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কি বলছে দেখো, পরের অঙ্ক বলছে 10x - 1/x ইকুয়ালস টু 3। দেখো এখান থেকে x এর মান ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট দেখো এই 10x এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে 1 রয়েছে, তাহলে এর নিচে আমরা 1 লিখে নিলাম। এখন আমরা কি করব, হরগুলোর কি করব লসাগু, তাহলে x 1কে কত x, তাহলে এবার কি করব কোনাকুনি গুণ। দেখো 10x এর সঙ্গে x কে গুণ করব, তাহলে 10 আর x গুণ করলে কি হবে x স্কোয়ার মাইনাস 1 1কে কত 1 ইকুয়ালস টু 3 মানে কি 3/1, কারণ এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি রয়েছে 1 রয়েছে। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 1 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 10x স্কোয়ার -1 1কে 10x স্কোয়ার -1 ইকুয়ালস টু 3 গুণ x সমান 3x। এখন 10x স্কোয়ার বাঁ দিকে ছিল, আর এই +3x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে -3x, আর এখানে -1 ছিল -1 লিখলাম, তাহলে ইকুয়ালস টু দেখো এদিকে এটা ছিল এদিকে নিয়ে চলে এসেছি, তাহলে এদিকে কি আছে শূন্য পড়ে রয়েছে। এখন দেখো এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ ক্লাস 8-এ শিখেছি আমরা। নিয়ম কি, ফার্স্ট সংখ্যাটা আর লাস্ট সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে 10 1কে 10, এই 10কে ভেঙে মাইনাসের আকারে 3 আনতে হবে। তো 10কে আমরা ভাঙি, তাহলে 5 2 এ 10। দেখো 5 থেকে আমরা যদি 2কে বিয়োগ করি তাহলে কি হচ্ছে 3, অর্থাৎ এই 3-এর জায়গাতে আমরা কি লিখব 5 বিয়োগ 2। তাহলে এখানে অঙ্ক কেমন হচ্ছে 10x স্কোয়ার মাইনাস এই 3-এর জায়গায় আমরা কি লিখব 5 - 2, বাইরে আছে কি x -1 ইকুয়ালস টু 0। এখন আমরা 10x স্কোয়ার মাইনাস 5 গুণ x 5x মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ x 2x -1 ইকুয়ালস টু 0। এখন কমন নেওয়ার পালা, এই দুটো থেকে কি কমন যাবে এটা দেখতে হবে, এই দুটো থেকে কি কমন যাবে এটা দেখতে হবে। দেখো এখান থেকে কমন নেব, দেখো কমন নিতে গেলে আমরা আগে সংখ্যার টার্মকে কমন নেব। দেখো 10 আর 5-এর মধ্যে কোন সংখ্যা কমন যায়, অর্থাৎ কোন সংখ্যা দিয়ে 10কেও ভাগ করা যায় আবার 5কেও ভাগ করা যায়, তাহলে উত্তর কী হবে 5, কারণ 5 দিয়ে 10কে ভাগ করা যায় আবার 5 দিয়ে 5কে ভাগ করা যায়। তাহলে 10 আর 5-এর মধ্যে কোন সংখ্যা কমন গেল 5।
আর দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স, আর এখানে একটা এক্স, তাহলে কমন যাবে কি, অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা করে এক্স রয়েছে, তাহলে আমরা একটা এক্স কমন নিলাম। এখন 5 দিয়ে 10কে ভাগ করব, তাহলে 5 2 10, আর এখানে দেখো এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স ছিল, একটা এক্স যদি আমরা কমন নিই তাহলে আরও এখন একটা এক্স পড়ে রয়েছে, মাইনাস এখানে 5x ছিল, 5xকেই কমন নিয়েছি, তাহলে এখানে কে পড়ে থাকবে 1, প্লাস এখান থেকে কি কমন যায় তোমার খুঁজতে হবে না, এই লাইনটাকেই এখানে এক ঘর ফাঁকা রেখে লিখে ফেল, তাহলে এখানে কি হবে 2x - 1। এখন দেখো এই 2x এর সঙ্গে কোন সংখ্যাকে গুণ করলে 2x হবে, তাহলে তোমরা বলবে 2x, 1কে 2x, তাহলে দেখো 1 কমন গেল, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 2x 1কে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 1 1কে 1, দেখো হলো। এখন আমরা এটা আর এটার মধ্যে কি কমন যায় দেখো, দেখো এইটুকু টার্ম অর্থাৎ 2x - 1 এখানে রয়েছে, আর 2x - 1 এখানে রয়েছে, অর্থাৎ আমরা 2x - 1কে কমন নেব, তাহলে কে পড়ে থাকবে, এখান থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই তাহলে কে পড়ে থাকবে 5x, প্লাস এখান থেকে যদি এটাকে কমন নিয়ে কে পড়ে থাকবে +1। দেখো এখন দুটো রাশি আর এই দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে বলতে পারি আমরা হয় 2x - 1 = 0, অথবা 5x + 1 = 0। দেখো যদি 2x - 1 = 0 হয় তাহলে এখান থেকে আমাদের কিন্তু x এর মান হিসেব করতে হবে, তাহলে 2x = -1 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে +1, তাহলে এখান থেকে x = আমরা কি বলতে পারি 1, আর এই দুইটা x এর সঙ্গে গুণের আকারে ছিল, এদিকে আসলে কি হবে ভাগ, অর্থাৎ x এর মান 1/2। আর এখানে দেখো 5x + 1 = 0, এখান থেকে কিন্তু আমাদের x এর মান বের করতে হবে, তাহলে 5x = +1 ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে -1, তাহলে এখান থেকে বলতে পারি x = -1 ছিল, আর এই 5টা x এর সঙ্গে গুণের আকারে আছে, এদিকে আসলে কি হবে ভাগ, তাহলে -1/5। তাহলে x এর আমরা কটা মান পেলাম, দুটো মান, একটা 1/2, একটা -1/5। তাহলে উত্তর কি লিখব, অতএব নির্ণীয় সমাধান x = 1/2, -1/5। দেখো তোমাদের 6 অঙ্কটাও ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা এখন 7 অঙ্কে যাব। তো আশা রাখছি তোমাদের 6 অঙ্কটাও ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা 7 অঙ্কে আসছি। দেখো তোমরা অঙ্কে যদি ভালো মার্কস পেতে চাও তাহলে অঙ্কগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের প্রতিদিনই অঙ্ক করাবো, কিন্তু কম কম অঙ্ক করাবো যাতে তোমরা প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করতে পারো। তো আমি আজকে যা অঙ্ক করাবো সেই অঙ্কগুলোকেই তোমরা দুবার করে সব প্র্যাকটিস করে নেবে, তাহলে কি হবে কোনো সমস্যা থাকবে না। আস্তে আস্তে আমাদের বই শেষ হতে থাকবে, আবার তোমাদের প্র্যাকটিসটাও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমরা যদি শুধুমাত্র অঙ্কগুলোকে করতে থাকো এতে কিন্তু ভালো মার্কস পাবে না। সুতরাং ভালো মার্কস আনতে গেলে তোমাকে কিন্তু প্রতিনিয়ত অঙ্ককে প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমরা এখন 7 অঙ্কে আসি। দেখো দেখো 7 অঙ্ক কি বলছে, 7 অঙ্ক বলছে 2/x² - 5/x + 2 = 0। দেখো এখান থেকে x এর মান হিসেব করতে হবে। তো ফার্স্ট কাজ, এই 2 এর নিচে কোনো সংখ্যা নেই মানে কে রয়েছে 1 ধরে নিতে পারি, তাহলে 1 x আর x² এদের কি করতে হবে, হরগুলোর লসাগু করতে হবে। দেখো আমি এখানে একদম ছোটবেলার মতো লসাগু করাচ্ছি, x² x আর 1, দেখো এদের মধ্যে লসাগু কি হবে, দেখো x দিয়ে x² ভাগ করলে কি হবে x, দেখো x x x², আর x 1কে x, আর এখানে 1 বসলো, তাহলে আর কি সম্ভব, সম্ভব নয়। তাহলে লসাগু কি হবে x গুণ x গুণ 1 সমান x x x² x² 1কে x²। দেখো একদম ভেঙে ভেঙেই করালাম, তাহলে এদের লসাগু আমরা কি পেলাম, এদের লসাগু কি পেলাম x²। এখন দেখো এখানে রয়েছে x², এই x²কে আমরা এখান থেকে বাদ দেব, তাহলে x x x², তাহলে x² বাদ দিলে কে পড়ে থাকছে 1, 1 দিয়ে উপরের টার্মকে গুণ, তাহলে 2 1 2, মাইনাস এখানে রয়েছে কি x, অর্থাৎ আমরা একটা x বাদ দেবো, তাহলে যদি আমরা একটা x বাদ দিই এখানে কে পড়ে আছে x 1কে x,
এটা দিয়ে উপরের টার্মকে গুণ হবে, তাহলে 5 গুণ এক্স 5x প্লাস 1 বাদ দাও, 1 বাদ দিলে কে পড়ে থাকছে এক্স 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 স্কোয়ার, তাহলে 2 গুণ এক্স স্কোয়ার 2x স্কোয়ার ইকুয়ালস টু 0 মানে কি 0-র নিচে কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে। দেখো এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এখন তাহলে আমরা সেকেন্ড লাইনে আসি। দেখো এখানে আমরা ফার্স্ট সাজিয়ে নেব, অর্থাৎ আগে এক্স স্কোয়ারের টার্মকে লিখব, তাহলে এর চিহ্ন কি আছে প্লাস, সুতরাং এটাকে আমরা আগে আনতে পারি, কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস রয়েছে। তারপর আমরা মাইনাস 5xকে লিখলাম, তারপর এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস, তাহলে প্লাস 2কে লিখব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0/1। এখন আমরা কোনাকুনি গুণ করব, দেখো একের সঙ্গে যা গুণ করবো কি হবে সেটাই হবে, সুতরাং এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে এই পুরো টার্মটাই বসে যাবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0-র সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হবে উত্তর 0 হবে। এখন দেখো এটা কিন্তু উৎপাদকের রিলেশন, তাহলে এই উৎপাদকের রিলেশনের নিয়ম কি, ফার্স্ট আর লাস্ট সংখ্যাটাকে আমরা গুণ করব, অর্থাৎ 2 আর 2কে গুণ করলে কি হবে 4, এই 4কে ভেঙে যোগের আকারে কি আনতে হবে 5, 4কে ভেঙে যোগের আকারে 5 আনতে হবে। তোমরা যদি 4কে যদি ভাঙি 4 1কে 4, তাহলে 4 যোগ 1 দেখো কত হচ্ছে 5, অর্থাৎ এই 5-এর জায়গায় আমরা কি লিখব 4 যোগ 1, তাহলে এখানে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1, তাহলে 5-এর জায়গায় আমরা 4 যোগ 1 লিখলাম, বাইরে আছে কি x প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো এবার আমরা গুণ করব, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 গুণ x 4x প্লাস মাইনাসে মাইনাস x 1কে x প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো এবার এইগুলোর মধ্যে কমন যাবে কি, দেখো ফার্স্ট বলেছিলাম কি সংখ্যা কমন নেব, তাহলে 2 আর 4-এর মধ্যে কে কমন যাবে 2, আর এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স রয়েছে আর এক্স একটা এক্স রয়েছে, তাহলে প্রত্যেকের মধ্যে কটা করে এক্স রয়েছে, সবচেয়ে ন্যূনতম একটা করে এক্স রয়েছে, তাহলে এখানে আমরা একটা এক্স কমন নিলাম, তাহলে 2 ছিল 2 কমন নিয়েছি, এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিয়েছি, তাহলে আরও এখনও একটা এক্স পড়ে রয়েছে, মাইনাস 2 দিয়ে 4কে ভাগ করো, তাহলে 2 2 4, একটা এক্স ছিল একটা এক্সকে আমরা কমন নিয়ে ফেলেছি, তাহলে উত্তর আলটিমেট এটা হলো। এই মাইনাসটাকে মাইনাস দেবো, বলেছিলাম এখান থেকে কমন নিতে হবে, তো এখান থেকে কমন নেওয়ার জন্য কিচ্ছু মনে রাখতে হবে না, এটাকেই এক ঘর ফাঁকা রেখে লিখে ফেলো, তাহলে এক্স মাইনাস 2কে এক ঘর ফাঁকা রেখে আমরা এখানে লিখছি। এখন এক্সের সঙ্গে কত গুণ করলে এক্স হয়, তাহলে তোমরা বলবে এক্স 1কে এক্স ইকুয়ালস টু 0। দেখো এবার এই টার্মটার এই টার্মটার মধ্যে কমন যাবে কি, দেখো এখানেও রয়েছে এক্স মাইনাস 2, এখানেও রয়েছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 কমন রয়েছে, তাহলে এক্স মাইনাস 2কে কমন নিলে তাহলে এইটুকুর মধ্যে আমরা এক্স মাইনাস 2কে কমন নিয়েছি, তাহলে কে পড়ে রয়েছে 2x, এইটুকুর মধ্যে এক্স মাইনাস 2কে কমন নিলে কে পড়ে রয়েছে -1। এখন দুটো রাশির গুণফল যদি শূন্য হয় আমরা কি বলতে পারি, হয় এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, হয় এটা 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, হয় এটা 0 না হয় এটা 0। দেখো যদি x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয় তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু -2 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে +2, আর এখানে দেখো 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে বলতে পারি 2x ইকুয়ালস টু -1 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে +1, তাহলে এখান থেকে বলতে পারি x সমান সমান 2টা এক্সের সঙ্গে কী আকারে ছিল গুণ, তাহলে 2 যদি এদিকে আনি কী হয়ে যাবে ভাগ, অর্থাৎ 1-এর নিচে 2 নেমে যাবে, তাহলে এক্সের দুটো মান পেলাম, একটা মান পেলাম 2, একটা পেলাম 1-এর 2, তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 2, 1/2। দেখো আজকের প্রত্যেকটা অঙ্কই তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে যে ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা সবচেয়ে আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।